This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাশ্মীর টু ক্যানিং জঙ্গি ধরা পড়েছে। জাভেদ আহমেদ মুন্সি রীতিমতো আতঙ্ক তৈরি করে দিয়েছে বাংলায়। কানেকশনটা পাকিস্তান বাংলাদেশেরও। এক মুন্সিতেই শেষ নাকি ক্যানিং এর চরে ঘাপটি মেরে রয়েছে আরো মুন্সি? ক্যানিং এ অবাধে আসছে, থাকছে বাংলাদেশি, বলছেন সেখানকার বাসিন্দারাই। কিন্তু কিভাবে ওপার থেকে এপারে খোঁজ নিল TV9 বাংলা। বাংলাদেশ থেকে যারা এসেছে তারা বেশিরভাগ ক্যানিং এ আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এসেছে ক্যানিং এর কোন জায়গাটা বেশি আছে? ওই যে তোমার একদম এই চরপাড়াটা পুরোটা, মানে এই যে ব্রিজটা ঠিক আগেই যে চরটা দেখলাম সেখানে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। ওইটা পুরো চরটা পুরো ব্লক করে নিয়েছে। পুরো ব্লক করে নিয়েছে। তাও কতদিন ধরে? প্রায় 12-13 বছরের ভিতরে একদম পুরো। আচ্ছা, এবং আজকে আমি দেখলাম যে খুব চকচকে টিন দেওয়া বাড়ি, মানে আস্তে আস্তে নতুন আরো বাড়ি হয়েছে। চরের আগের যে ঠিক ব্রিজের আগের যে চরটা দেখলাম সেখানে নতুন নতুন যে বাড়ি বা পুরনো যে বাড়িগুলো সেগুলো সব বাংলাদেশ থেকে আগত, মানে বাংলাদেশের মানুষ এখানে এসে থাকছে রীতিমতো। ওই যে ক্যানিং এর যা লোক আছে তোমার আমাদের এখানকার স্থানীয় লোক এখন কেউ নেই, পুরোটাই বাইরের না? পুরো সব বাইরে। কিভাবে ঢোকে? সব হয়তো দেখা যাচ্ছে 30,000 40,000 এরকম নিলো, একটা ঘর দিল, একটা ঘরের মতন জায়গা দিল, জায়গা দিতে আবার বেশি করে কিনে নিল, পাটের থেকে কিনে নিল। এই কাজও হয় এখানে? তো হয় না? ওরে বাবারে, সব জায়গায় মানুষ তো পুরো পরিষ্কার করে বলে দিলেন যে বাংলাদেশ থেকে এসে কয়েক হাজার টাকা দিলে পার্টির লোকেরা তাকে বাড়ি দিয়ে দিচ্ছে এবং সে আস্তে আস্তে তার নিজের জায়গা বিস্তার করছে। এই জায়গাগুলোও নজর দেওয়া উচিত, কে কোথা থেকে কি কারণে কোন উদ্দেশ্য নিয়ে আসছে এবং সে এসে এখানে থেকে যাচ্ছে, এমনকি পরিচয়পত্র পাসপোর্ট সবকিছু তার হাতে পৌঁছে যাচ্ছে। তাহলে তো আমরাই আমাদের খুন করছি, আমরাই আমাদের খারাপ করছি, প্রত্যেকটা মুহূর্তে আমার রাজ্যের আমার দেশের বিপদ ডেকে আনছি।